ডোনাল্ড ট্রাম্প তার সামরিক পদক্ষেপে পরিপূর্ণ মাত্রায় তার লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে না পেরে ইরানের বিরুদ্ধে এখন কৌশলগত সর্বব্যাপী অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়েছেন। এখন এই অর্থনৈতিক অবরোধ ইরানকে শেষ পর্যন্ত একটি সমঝোতায় আনতে বাধ্য করবে কিনা সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে এরই মধ্যে ইরানের প্রতিরক্ষা নীতির সাথে গুরুত্বপূর্ণ সংযুক্ত একজন ব্যক্তি হোসেন রেজাই একটা বিশাল আকার হুঁশিয়ারি দিয়েছেন। তার সেই হুঁশিয়ারির মধ্যে হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বা ঘোষিত ইরান বিরোধী এই অর্থনৈতিক নীতির সাথে যারাই সঙ্গত পোষণ করবে, যারা একমত পোষণ করবে বা যারা সহযোগিতা করবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সহযোগী হিসেবে মূলত আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ বলা হচ্ছে এই অর্থনৈতিক যুদ্ধে যোগদানকারী দেশগুলো ইরানের হামলা থেকে দূরে থাকবে না। সুতরাং মধ্যপ্রাচ্যের দেশগুলোর যেন মুক্তি নাই যতদিন না পর্যন্ত আমেরিকা এবং ইরানের কৌশলগত যুদ্ধটি বন্ধ না হচ্ছে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দেশগুলো ইরানের হামলা থেকে মূলত রেহাই পাবে বলে মনে হয় না। তাই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর মূল টার্গেটই হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই যুদ্ধটি যে কোনোভাবে শেষ করা। তাহলে তারা একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবে, নিশ্চিন্তে তাদের পর্যটন শিল্প থেকে শুরু করে তাদের যে মধ্যপ্রাচ্য ভিত্তিক জ্বালানি উৎপাদন, কৌশলগত গ্যাস উৎপাদন থেকে শুরু করে বিশ্বব্যাপী জ্বালানির যে ঘাটতি তৈরি হয়েছে সেটিকে মিটিগেট করার জন্য তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রাখতে পারবে। নতুবা ইরানের এই ধরনের পদক্ষেপের মাধ্যমে প্রতিনিয়ত বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক অর্থনীতি বড় ধরনের একটি চাপের মুখে পড়বে। আর এই প্রেক্ষাপটে ইরানের পরবর্তী পদক্ষেপ বা কার্যবলী কী হয় সেটি এখন দেখার বিষয়। ইরানের পরবর্তী পদক্ষেপ বা কার্যবলী যদি সঠিকভাবে তারা ইউটিলাইজ করতে না পারে, তাহলে মধ্যপ্রাচ্যে আস্তে আস্তে ইরানের সামরিক সক্ষমতা কি তাহলে মিটিগেট হবে বা প্রশমিত হবে? সিএনএনের প্রতিবেদন যদি সত্য হয়ে থাকে, তাহলে ওমান অংশ দিয়ে জ্বালানি পরিবহনের যে নতুন করিডর মার্কিন বাহিনী তার নৌবাহিনীর সহায়তায় শুরু করেছে, সেটিতে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হবে। শুরুর দিকে এই হরমুজ প্রণালী দিয়ে মূলত জাহাজ চলাচল এক প্রকার শাটডাউন হয়ে গিয়েছিল। এখন হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে প্রচুর পরিমাণে জ্বালানি তেলবাহী জাহাজ চলছে। এখন এখানে দুইটা ব্যাপার সামনে আসে। আমার সামরিক বিশ্লেষণ বলে এটা কি ইরানের সাথে একটি সমঝোতার ফসল? ওমানের সাথে ইরানের একটি কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে আলোচনা চলছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে সেই আলোচনা একবার ভেস্তে যায়। পরবর্তীতে এই দুই দেশ আবারও হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় বসে এবং তারা সম্ভবত এখানে এমন একটি সংশোধন করার চেষ্টা করবে বা এমন একটি সুরাহ করার চেষ্টা করবে যার মাধ্যমে ওমান অংশ এবং ইরান অংশ উভয় অংশ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দুই দেশেরই হাতে রাখার চেষ্টা করবে। তবে ইরান এখানে টোল বসানোর কথা ভাবছে, আর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলো এখানেই আপত্তি জানিয়েছে। ইরানের এই টোল বা ফি বসানোর প্রতিবাদ হিসেবে মূলত তারা এখনো পর্যন্ত ইরানের সিদ্ধান্তের সাথে একমত হতে পারছে না। তবে ইরান মনে করে যে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব টিকিয়ে রাখতে হলে পুরো কর্তৃত্ব তাদের হাতে রাখতে হবে। এই হরমুজই মূলত ইরানের যুদ্ধ জয়ের লাইফলাইন। এই হরমুজই মূলত ইরানের কৌশলগত উন্নয়নের স্ট্র্যাটেজিক একটি চূড়ান্ত সম্পদ। সুতরাং এখানে যদি তারা মারা খায়, তাহলে বড় ধরনের একটি পিছিয়ে পড়া ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। সুতরাং ডেসপারেটলি যে কোনোভাবে ইরান তার হরমুজ দখলের পরিকল্পনা থেকে কোনোভাবেই সরে আসবে না। মূলত এখানে গিয়েই আটকে গিয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে বড় ধরনের বিভিন্ন সময়ের সমঝোতার কার্যক্রমগুলো। তাই মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে ইরানকে এড়িয়ে হরমুজ দিয়ে একটি রুট বা বিকল্প রুট তৈরি করতে পারে, সেটি মূলত তাদের বিজয় হিসেবে প্রচার করবে এবং জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ওমান অংশ ভিত্তিক করিডর। এই বিকল্প করিডরে যদি ইরান আঘাত করে, তাহলে বড় ধরনের একটি সমস্যায় আবারও পতিত হবে মার্কিন ইরান সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর মধ্যে সম্পর্ক। এখন আমার কাছে মনে হচ্ছে যে ইরান যদি ইচ্ছা করে হরমুজ প্রণালীতে তারা এই জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়বে, সেটি তারা খুব ভালোভাবেই করতে পারে। কিন্তু হঠাৎ করে এই জাহাজগুলোর এগেনস্টে ইরানের ব্যবস্থা নেওয়ার ব্যাপারটি বন্ধ হয়ে গেল কেন, সেটি আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব। তাহলে কি ওমান এবং ইরানের মধ্যে কৌশলগত একটি বিকল্প রাস্তা বা রুট উদ্ভাবনের ক্ষেত্রে একটি গোপন সমঝোতা বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে? এই গোপন সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্ব ভিত্তিক অবস্থানগুলো কি? বন্ধুরা, আমি একটা বিষয় আপনাদের মাঝে বলে রাখতে চাই। মধ্যপ্রাচ্যের অনেক কিছুই ঘটে যেগুলো আমাদের সামনে আসে না।
মধ্যপ্রাচ্যের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটি কাজ করে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটি গোপন সমঝোতায়। ইরান কি তাহলে কোনো গোপন সমঝোতায় আসলে ওমান অংশ দিয়ে যে সকল জাহাজগুলো চলছে এবং জ্বালানি তেল বা গ্যাসের রপ্তানিগুলো হচ্ছে, তার কোনো গোপন টোল বা অংশ কি ইরান হাতে পাচ্ছে? ইরানের সাথে কি গোপনে এমন কোনো সমঝোতা তৈরি হয়েছে যার মাধ্যমে ইরান এই মুহূর্তে আসলে হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো জাহাজ চলে বা জ্বালানি রপ্তানি হয়, সেক্ষেত্রে ইরান কোনো ডিফেক্ট করবে না বা ইরান কোনো হস্তক্ষেপ করবে না, এমন কোনো ওয়াদাবদ্ধ হওয়ার মাধ্যমে ইরান বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে? কিছুদিন পূর্বে একটা সংবাদ বেরিয়েছিল সংযুক্ত আরব আমিরাত থেকে কয়েকশো বিলিয়ন ডলার এবং বিভিন্ন ধরনের স্বর্ণ, বিশেষ করে মন স্বর্ণ গাড়ি বা বিমান ভরে এখানে আসছে। অর্থাৎ সম্পদ স্থানান্তরের মাধ্যমে ইরানের সাথে কি কোনো গোপন সমঝোতা তৈরি হয়েছে? আর এ কারণেই কি হরমুজ প্রণালীর বিকল্প ব্যবহারের মাধ্যমে বর্তমান যে জ্বালানিগুলো রপ্তানি হচ্ছে বা গ্যাস রপ্তানি হচ্ছে, তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না ইরানের বাহিনী? গোপন সমঝোতার বিষয়গুলো কি সামনে আনার ক্ষেত্রে শর্ত আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র? কারণ মিস্টার ডোনাল্ড ট্রাম্প একটি জয় দেখাতে চান, আর এক্ষেত্রে ইরান যদি প্রতিনিয়ত আঘাত করতে থাকে তাহলে তার জয়ের 12টা বেজে যাবে। ইরানের সাথে যদি কোনো গোপন সমঝোতা হয় যে আমার এই বিজয় দেখাতে হবে, তোমার যা প্রয়োজন তুমি নাও, তোমার যে অর্থ প্রয়োজন, তোমার যে ডলার প্রয়োজন, তোমার যে কৌশলগত বিবেচনাবোধ প্রয়োজন, বিকল্প প্রয়োজন, সবই তোমাকে দিতে রাজি আছে। শুধুমাত্র হরমুজ প্রণালীতে এই যে প্রকাশিত চুক্তি বা হরমুজ প্রণালীতে বিকল্প রুট উদ্ভাবন, এক্ষেত্রে তুমি কোনো হস্তক্ষেপ করবে না। আমরা বলতে পারবো যে ইরানের সামরিক সক্ষমতাকে আমরা মিটিগেট করতে সক্ষম হয়েছি। ইরান এখন আর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করছে না, সুতরাং ইরান এক্ষেত্রে পরাজিত। বন্ধুরা, ইরান যদি হরমুজ প্রণালী ছেড়ে দেয় তাহলে তারা মোটামুটি পরাজিত বলা চলে, কিন্তু তারপরও সেটিকে আমি এই পথে আনবো না। কারণ যুদ্ধটি যখন শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি যৌথ কমান্ড ইরানের অভ্যন্তরে আক্রমণ পরিচালনা করে, তখন তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দিব না। কিন্তু এখন ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে আসলে কোনো কথা শোনা যায় না। তার মানে কি ইরানের পারমাণবিক অস্ত্রের বানানোর কৌশলগত নিরাপত্তাগতের বিষয়টি পরিপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ডিস্ট্রয় করে দিয়েছে? ইরানের পারমাণবিক যে রিসোর্স বা যে সম্পদগুলো ছিল সেগুলো কি এখন আর সাস্টেইন করছে না? ইরানের মাটির তলে ফোর্দো, নাতানজ থেকে শুরু করে ইস্পাহান অঞ্চল এবং আরও পিকেক্স পর্বতমালার অভ্যন্তরে যে নতুন আপনার সেন্ট্রিফিউজের স্থাপনার সন্ধান পাওয়া গেছে, এই হাজার হাজার সেন্ট্রিফিউজ প্রায় 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে কয়েক দিনের বা কয়েক সপ্তাহের মধ্যে 90% উপনীত করতে পারে। ইরানের নিজস্ব জ্ঞান, বুদ্ধি, বিবেচনাবোধ পারমাণবিক ক্ষেত্রে এতটাই বেশি, এখন তাদের এই সকল ইউরেনিয়াম ফিসাইল এবং ইউরেনিয়াম জ্বালানি উৎপাদন করার জন্য কোনো দেশের সাহায্যের প্রয়োজন হয় না। সুতরাং তারা নিজেদের ঘরের মধ্যে নিজেদের প্রযুক্তি ব্যবহার করে ইচ্ছা করলে পারমাণবিক বোমা বানায় ফেলতে পারে। আর এক্ষেত্রে কৌশলগত সমঝোতা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়ে থাকে যে তোমরা পারমাণবিক ক্ষেত্রে কি করবা না করবা ওটি আমাদের দেখার বিষয় নাই, তবে হরমুজ প্রণালী তোমরা ছেড়ে দাও, তাহলে হরমুজ প্রণালী কি ইরান এখন তার দুর্বলতা এবং সামরিক অক্ষমতার জন্য ছাড়ছে, নাকি ইরানের সাথে গোপন কোনো সমঝোতা তৈরি হয়েছে যেটির আর্থিক পারমাণবিক মূল্য অনেক বেশি এবং সে আর্থিক পারমাণবিক মূল্য এবং জ্বালানি ক্ষেত্র বিষয়ক মূল্যগুলো পাওয়ার মাধ্যমে ইরান কৌশলগতভাবে আসলে এটি দেখেও না দেখার ভান করছে যে ওমান অংশ দিয়ে বিকল্প রুট ব্যবহার করে বর্তমান জ্বালানি রপ্তানি হচ্ছে? বন্ধুরা, এই ব্যাপারের বা প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের একটু জানতে চাই বা আপনাদের কাছে অবগত হতে চাই। আমার কাছে এই বিষয়গুলো সন্দেহজনক মনে হয়, কারণ ইরান এখনও পর্যন্ত যে সামরিক শক্তি হোল্ড করছে, এই সামরিক শক্তি প্রয়োগ করার মাধ্যমে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিতে পারবে না, এমন কোনো কিছু আমার কাছে অ্যাকচুয়ালি আসলে বিশ্বাস হয় না। ইরানের সামরিক সক্ষমতার মেরুদণ্ড এখনও পর্যন্ত এতটা মজবুত এবং দাঁড়িয়ে রয়েছে, যেখানে শুধুমাত্র হরমুজ প্রণালী নয়, লোহিত সাগর পর্যন্ত মূলত তারা আঘাত করতে পারে। এমনকি তারা সুয়েজ ক্যানাল পর্যন্ত আঘাত করে বুঝিয়ে দিয়েছে তাদের হাত কত দূর যায়। শুধুমাত্র ইরান নিজেকে গুটিয়ে রেখেছে, এছাড়া আর কিছু নয়। আমার কাছে ব্যাপারটা এমনই মনে হচ্ছে। তবে এর ভবিষ্যৎ কি খুব খারাপ হতে পারে? বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে দুর্দান্ত কিছু ভিডিও নিয়ে। ধন্যবাদ।